সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এবং সূচকের উত্থানেই লেনদেন চলছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকের অবস্থান পজিটিভ রয়েছে এবং টার্নওভার সেই জায়গাতেও একই ধারাবাহিকতায় লেনদেন চলছে, অর্থাৎ প্রায় ১,০০০ কোটি টাকা কিন্তু লেনদেনের পরিমাণ আজকে ছাড়িয়ে গিয়েছে এখনও পর্যন্ত এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। ডিএসসির প্রধান সূচকটি আমরা কিছুক্ষণ আগেও যেটা দেখেছি যে ৪১ পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এবং দিনের এই মুহূর্তে আমরা সূচকের অবস্থান অবশ্যই দেখে নিব। যে আপনারা কিন্তু এরই মধ্যে জানেন যে যেটা আমরা গতকালকে যেটা হয়েছে, ইসলামী ব্যাংকের অর্থাৎ দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করা হয়েছে এবং পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে এবং যেখানে এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহিরকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে সকল ধরনের কার্যক্রম তার পরিচালনায় হবে। তো আমরা যেটা আজকে দেখেছি যে এই ব্যাংকিং সেক্টরেও কিছুটা গত বেশ কয়েকটি কার্যদিবস দেখেছি যে ব্যাংকিং সেক্টরে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছিল এবং টার্নওভারও কিছুটা কমই ছিল ব্যাংকিং সেক্টরে। আর আজকে যেটা হয়েছে সেটা আজকে ব্যাংকিং সেক্টর টার্নওভারের দিক থেকে দ্বিতীয় পজিশনে রয়েছে, যেখানে প্রথম পজিশনে আমরা দেখেছি ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে এবং ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু টানা বেশ কয়েকটি কার্যদিবস ধরে, অর্থাৎ অনেক দিন ধরেই কিন্তু এই সেক্টরটি আমরা দেখেছি যে বেশ ভালো গতির মধ্য দিয়ে লেনদেন চলছে এবং আজকেও আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এবং সেটা যদি একটু উল্লেখ করি 16.02% লেনদেন হয়েছে মোট লেনদেনের, যা টাকার অঙ্কে 160 কোটি টাকারও বেশি এবং ব্যাংকিং সেক্টর রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে 130 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, 12.97%, প্রায় 13% মতো লেনদেন হয়েছে মোট লেনদেনের এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এই সেক্টরটিকে দেখা যাচ্ছে তৃতীয় অবস্থান রয়েছে, 120 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। আমরা অবশ্যই সেক্টরাইজ লেনদেনের আপডেট পরবর্তীতে জানাবো এবং তার আগে যদি এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের অবস্থান এবং টার্নওভার কতটি শেয়ারের লেনদেন হয়েছে এখনো পর্যন্ত এবং কতটির দর বেড়েছে সেই চিত্রটা যদি একটু দেখে নিই যে এই মুহূর্তে সূচকের কী অবস্থান রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। যেটা বলছিলাম যে আজকে কিন্তু সূচকের উত্থানেই লেনদেন চলছে এবং এখনো পর্যন্ত সেই ধারাবাহিকতায় কিন্তু লেনদেন চলছে। 32 পয়েন্ট বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5,657 পয়েন্টে রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও যেটা দেখেছিলাম পজিটিভ, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, এখনও রয়েছে সেই একই চিত্র রয়েছে। 184টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। দর হারানোর সংখ্যা দেখতে পাচ্ছেন 155টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে 52টি। তো আমরা যদি টার্নওভার যদি দেখি, আমরা আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু বেশ ভালো গতির মধ্য দিয়ে লেনদেন চলছে বেশ কিছুদিন ধরে এবং সেই একই ধারাবাহিকতায় লেনদেন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1,000 কোটি টাকার প্রায় 1100 কোটি টাকার কাছাকাছি কিন্তু লেনদেন হয়েছে এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা একটু টপ ট্রেডের তালিকাটা দেখে নিব। দিনের এই মুহূর্তে টপ ট্রেডের তালিকা অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানগুলি অবস্থান করছে দেখে নিব। আপনারা দেখছেন যে আইপিডিসির অবস্থান আজকে প্রথমেই রয়েছে এবং 77 কোটি 11 লাখ টাকার মতো লেনদেন করে এই তালিকায় প্রথম অবস্থান দখল করে রয়েছে। 28 টাকায় হাত বদল হচ্ছে। এনসিসি ব্যাংকের অবস্থান দেখা যাচ্ছে দ্বিতীয়তে রয়েছে, 39 কোটি 55 লাখ টাকা লেনদেন করেছে, যেখানে আইপিডিসির লেনদেন হয়েছে 77 কোটি টাকার মতো। দ্বিতীয় অবস্থানে থাকা এনসিসি ব্যাংকের লেনদেন হয়েছে 39 কোটি টাকার মতো, মানে কিছুটা অর্ধেকেরও কম লেনদেন হয়ে দ্বিতীয় অবস্থান দখল করে রয়েছে। বেক্সিমকো ফার্মার অবস্থান দেখা যাচ্ছে তৃতীয়তে রয়েছে, 27 কোটি 19 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। সামিট অ্যালায়েন্স পোর্ট 22 কোটি 85 লাখ টাকা, প্রায় 23 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। লাভেলো অবস্থান পঞ্চমে দেখা যাচ্ছে এবং শুধুমাত্র সামিট অ্যালায়েন্স পোর্ট এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি যে দর হারিয়েছে কিছুটা, 1 টাকা 30 পয়সা দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়, হাত বদল হচ্ছে 57 টাকায়। টপ গেইনার্সের তালিকায় দিনের এই মুহূর্তে দেখা যাক কোন প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে, অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোন প্রতিষ্ঠানগুলি আজকে প্রথম 5টি অবস্থান দখল করে রয়েছে টপ গেইনার্সের তালিকায় দেখে নিব। দর্শক দেখছেন যে আজকেও কিন্তু ইসলামী ব্যাংক সার্কিট ব্রেকার ছুঁয়েছে, অর্থাৎ সর্বোচ্চটাই কিন্তু দর বেড়েছে। আমরা যদি এখানে একটা বিষয় একটু উল্লেখ করি যে
ইসলামী ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড এই দুটি প্রতিষ্ঠানে বেশ কিছুদিন ফ্লোর প্রাইসে ছিল এবং গত মঙ্গলবারেই তাদের ফ্লোর প্রাইস হচ্ছে উঠিয়ে নেওয়া হয়েছে। তারপরে আমরা যেটা দেখেছি যে ইসলামী ব্যাংক এবং বেক্সিমকো লিমিটেড এই দুটি প্রতিষ্ঠান কিন্তু বিপরীত মেরুতে অবস্থান করছে, অর্থাৎ যেখানে আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ অনেকটাই বেড়েছে এবং সেটার রেজাল্ট কিন্তু আপনারা আজকেও দেখতে পাচ্ছেন এবং টানা 3 কার্যদিবস ধরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ইসলামী ব্যাংকে বিনিয়োগকারীদের যে আকর্ষণ সেটা কিন্তু গত 3 কার্যদিবস ধরে এটি টপ গেইনার্সের তালিকায় অবস্থান করছে। অন্যদিকে বেক্সিমকো লিমিটেড আমরা দেখেছি সেখানে আসলে ক্রেতা শূন্যই রয়েছে আমরা বলতে পারি। এই ইসলামী ব্যাংকের এই শেয়ার আসলে কারা কিনছে সেটা আসলে মানে এখনও সাধারণ বিনিয়োগকারীদের নাগালের বাইরে, আমরা সেটা এখনও জানি না যে এখানে কারা বিনিয়োগ করছে। আপনারাও জানেন যে এই কোম্পানিটি জেড ক্যাটাগরির একটি কোম্পানি, সেখানে দুটি প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে দুটি প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত মেরুতে অবস্থান করছে দুটি প্রতিষ্ঠান। একটিতে বিনিয়োগকারীদের চরম আগ্রহ দেখা যাচ্ছে, অন্যদিকে বেক্সিমকো লিমিটেডের শেয়ারে চরম অনাগ্রহ দেখা যাচ্ছে এই শেয়ারটিতে। তো আপনারা দেখছেন যে টপ গেইনার্সের তালিকায় আজকেও ইসলামী ব্যাংক সর্বোচ্চ দর বেড়েছে এবং হল্টেড প্রাইসে অবস্থান করছে, অর্থাৎ সর্বোচ্চই কিন্তু দর বেড়েছে ইসলামী ব্যাংক। দুলামিয়া কটনের অবস্থান দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থান রয়েছে, 9.95% দর বেড়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 184 টাকা 50 পয়সায় হাতবদল হচ্ছে। সোনারগাঁও টেক্সটাইল, এটিও দেখতে পাচ্ছি যে বেশ ভালোই দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়, 9.92% দর বেড়েছে, হাতবদল হচ্ছে 97 টাকা 50 পয়সায়। এমারাল্ড অয়েল 9.77% দর বেড়েছে, দেখছেন 23 টাকা 60 পয়সায় হাতবদল হচ্ছে। সাইপ পাওয়ারটেক এই প্রতিষ্ঠানটি 9.46% দর বেড়েছে এবং 8 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। এবং আমরা যেটা বলছিলাম যে এই যে ইসলামী ব্যাংকের যে একটা টানা উত্থান, অর্থাৎ 3 কার্যদিবস ধরে মানে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরেই ঠিক আমরা সাধারণ বিনিয়োগকারীদের যে ভাবনা ছিল যে আসলে এটা হয়তো নেগেটিভ মানে দর পড়ে যাবে, সেইখান থেকে সেটা একেবারে টপ রেডের মানে একেবারেই উপরের দিকে উঠে আসছে এবং জেড ক্যাটাগরির একটি শেয়ার, সেখানে কারা বিনিয়োগ করছে সেটা একটা দেখার অপেক্ষা। তো এই শেয়ারটিতে আসলে জেড ক্যাটাগরির একটা শেয়ারে বিনিয়োগ করাটা আসলে কতটা বিনিয়োগকারীদের জন্য হচ্ছে ক্ষতিকর সেটা আমরা এর আগেও দেখেছি এবং সেটা কিন্তু আমরা জানি। এবং এই কোম্পানিটির হচ্ছে যেটা আমরা দেখেছি যে মূলধন ঘাটতি রয়েছে এবং ডিভিডেন্ড কিন্তু সেটাও রেগুলার না, বা ডিভিডেন্ড দিলেও সেই পরিমাণ কিন্তু আমরা ডিভিডেন্ড দিতেই পারছেন আমরা যেটা দেখেছি। এবং এই আপনারা কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে জানেন যে বেশ কিছুদিন ধরে একটা টানাপোড়েন চলছে এবং টানা একটা আন্দোলন চলছে গ্রাহকদের, তারপরেও এই শেয়ারটির এত আগ্রহ বিনিয়োগকারীদের, সেটা কেন? তো আমরা যদি একটু টপ লুজার্সের তালিকাটা দেখে আসি, কোন প্রতিষ্ঠানগুলি দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় অবস্থান করছে দেখে নেব। আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই যে বেক্সিমকো লিমিটেড কিন্তু ঠিক উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সর্বোচ্চ কিন্তু দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটির এবং 9.96% দর হারিয়ে প্রতি শেয়ার হাতবদল হচ্ছে 65 টাকা 10 পয়সায়। শ্যাম্পু সুগার 6.42% দর হারিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে, আপনারা দেখছেন 6.15% দর হারিয়েছে। নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট 4.83% দর হারিয়েছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স রয়েছে টপ লুজার্সের তালিকায় পঞ্চম অবস্থানে এবং আমরা দুটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি আজকে মিউচুয়াল ফান্ড সেক্টরের প্রতিষ্ঠান টপ লুজার্সের তালিকায় রয়েছে এবং এই 5টি প্রতিষ্ঠানের লেনদেনের বাকি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতে আমরা যেটা বলছিলাম যে আজকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। এই সেক্টরটির একটু আদ্যপান্ত দেখে নিব, কোন কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেড, টপ গেইনার এবং লুজার্সে রয়েছে একটু দেখে নিব। দর্শক, ইন্স্যুরেন্স সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে তাদের মধ্যে মেঘনা ইন্স্যুরেন্স রয়েছে প্রথমেই, পিপলস ইন্স্যুরেন্স রয়েছে দ্বিতীয় অবস্থানে, সেনা ইন্স্যুরেন্স রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স রয়েছে টপ ট্রেডের তালিকায়। এবং টপ গেইনার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটাও যদি দেখে নিই একটু। ইন্স্যুরেন্স সেক্টরে যে প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে তাদের মধ্যে মেঘনা ইন্স্যুরেন্সের অবস্থান রয়েছে সেনা ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা রয়েছে, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এই 5টি প্রতিষ্ঠান আজকে ইন্স্যুরেন্স সেক্টরে টপ গেইনার্সের তালিকায় রয়েছে। টপ লুজার্সের তালিকায় থাকা ইন্স্যুরেন্স সেক্টরের প্রতিষ্ঠানগুলির প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান দেখে নিব।
টপ লুজার্সের তালিকায় মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের অবস্থান রয়েছে, রিলায়েন্স ইন্স্যুরেন্স রয়েছে, সোনালী লাইফ, ডিজিআইসি রয়েছে ফার ইস্ট লাইফও রয়েছে এই তালিকায় ইন্স্যুরেন্স সেক্টরের। তো আপনারা যেটা দেখছেন যে এই প্রতিষ্ঠানগুলি টপ লুজার্সের তালিকায় রয়েছে এবং ইন্স্যুরেন্স সেক্টরে আজকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে। সেটা যদি আরেকবার উল্লেখ করি, 160 কোটি টাকারও বেশি কিন্তু লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এই সেক্টরটিতে, যা মোট লেনদেনের 16.02%। তো দর্শক, শুনছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেনের সর্বশেষ চিত্র। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।